আমাদের বর্তমান ইয়াং ক্রিকেটারদের একটি কমন ইস্যুস যেটি হলো আপনার এখন কেউ ফিটনেস করতে চায় না এবং ফিল্ডিং করতে চায় না। তারা এখন শুধু চায় নেট করতে এবং ম্যাচ খেলতে। সো এটা আপনার খুবই খুবই একটা বিগ সাইট, যেটা আপনার অনেক বড় একটা ইস্যুস, যেটা আপনার ক্রিকেটকে বেশি দিন লাস্টিং করবে না। তো আমাদের ক্রিকেট যদি কেরিয়ারটা অনেক বড় করতে চাই, লম্বা করতে চাই, তাহলে আমার প্রয়োজন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে আমাদের ফিটনেস এবং আমাদের ফিল্ডিং সাইডটা। দেখুন, ব্যাটিং বল সবাই পারে। ব্যাটিং বল আপনি যখন জন্ম হয়েছেন তখন আপনি ব্যাট ধরছিলেন, আপনাকে যে কেউ একজন মারছে, আপনি যে কোনো ভাবে ইচ্ছাভাবে আপনি ব্যাট চালিয়েছেন, এবং আপনাকে কেউ যদি বল দিত আপনি যে কোনো ভাবে হয় এইভাবে মারতেন বা যেভাবে মারতেন না কেন মারতেন। তো ব্যাটিং বোলিং এটা হয়তো আমরা কি করি, একাডেমিতে পর্যায়ে এসে আস্তে আস্তে আমরা কি করি, একটু ক্লাসিক হই, বেসিক শিখি, এটাই করি। বাট ব্যাটিং বোলিং সবাই অলমোস্ট পারদর্শী। বাট আমি যখন একটা ওয়ানডে ম্যাচ সার্ভাইভ করব, তখন কি আমার ফিটনেসটা প্রয়োজন নয়? তো আমি যখন একটা ওয়ানডে ম্যাচ বা একটা টেস্ট ম্যাচ আমি ওয়ান সাইড থেকে ফিল্ডিং করব, তখন কি আমি ফিল্ডিংয়ের দিকে সার্ভাইভ করব না? একজন ক্রিকেটারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো ফিল্ডিং এবং ফিটনেসের দিকটা। সো এখন বর্তমান অনেকে এটা চায় না। তারা চায় কি, শুধুমাত্র নেটে খেলি অ্যান্ড দেন ম্যাচ খেলি। স্যারদের সঙ্গে এটাই কোচদের প্যারা দেওয়া হয়। তো আমি সবাইকে এতটুকুই বলবো, যদি আপনি ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে চান এবং অনেক ভালো পর্যায়ে যেতে চান, তাহলে আমি সব থেকে গুরুত্ব পার্ট আমি মনে করছি আপনার ফিটনেস এবং ফিল্ডিং যেই সাইডটা, এটা আপনি গুরুত্ব সহকারে দেখবেন। অ্যান্ড দেন তারপরে আপনি ব্যাটিং বোলিংয়ে আপনার নিজের যেটা রয়েছে, যদি আপনি বলার হন তো বলার দিক দিয়ে আপনি কাজ করবেন, ব্যাটসম্যান হলে ব্যাটসম্যান নিয়ে কাজ করবেন। ক্রিকেটের প্রত্যেকটা পার্টই গুরুত্বপূর্ণ। ধরেন আমি আজকে একটা ওয়ানডে ম্যাচে আমি নামলাম, আমি ওপেন ব্যাটসম্যান, নেমে এক বলে আউট হয়ে গেলাম, তাহলে কি আমার প্রায় 300 বল, একটা ওয়ানডে ম্যাচ 300 বল, অতিরিক্ত ধরি আমি আরো 10টা বল, প্রায় 310 বল। তারপরে ধরেন যদি ওভার থ্রো মিলিয়ে আবার ধরি 10টা বল, টোটাল 320টা বল। 320টা বলের মিনিমাম আমাকে মাঠে থাকতে হবে। সো আমি এখন যদি মনে করেন ওরকম হয় যে আমি এক বল আউট হয়ে গেছি ব্যাটসম্যানের দিক দিয়ে, তো এখন আমার কি সাইড রয়েছে? ফিল্ডিং সাইড। এখন আমি যদি 320টা বল আমি যদি ফিল্ডিংয়ে সার্ভাইভ না করতে পারি, তাহলে আমি কিসের ক্রিকেটার? সো প্লিজ আসুন, আমরা কোচদেরকে প্যারা না দিয়ে শুধুমাত্র ম্যাচের জন্য এবং নেট ব্যাটিংয়ের জন্য, এইসবের জন্য প্যারা না দিয়ে আমরা চলে আসি আমাদের ফিটনেসের গুরুত্ব সহকারে বোঝার জন্য, এবং ফিটনেস করি এবং ফিল্ডিং সাইডে স্ট্রং হই। ইনশাল্লাহ তাহলেই আপনার ক্যারিয়ারটা অনেক সুন্দর এবং লম্বা দীর্ঘস্থায়ী হবে। সো আমি ইয়াংদেরকে এতটুকুই বলতে চাই, ফিটনেস এবং ফিল্ডিং সাইডটা আপনার ক্রিকেট জীবনকে অনেক বড় লম্বা একটা ভাইবস নিয়ে আসবে। সো এই পর্যন্তই। একাডেমি পর্যায়ে কোচদেরকে প্যারা দিয়েন না শুধু নেট করার জন্য, শুধু ম্যাচ খেলার জন্য। ক্যারিয়ারটা সুন্দর করতে চাইলে আপনার ফিটনেস এবং ফিল্ডিং সাইডটা গুরুত্ব সহকারে দেখবেন। আল্লাহ হাফেজ।